প্রিয় ভাই ব্রাদার, আজকে আপনাদের সাথে আলোচনা করব ফিজি দেশটি সম্পর্কে এবং যে দেশটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র। যে দেশটি ৩৩০টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত, ১১০টিতে অবশ্য মানুষ স্থায়ীভাবে বসবাস করে। এবং কি ফিজি দেশের কাজের ভিসা, মানে ফিজি দেশ সম্পর্কে আজকে আপনাদেরকে A to Z বিস্তারিত একটি ধারণা দেব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথমে যে কথাটি বলবো, ফিজি দেশটি কিন্তু খুবই সুন্দর এবং কি বর্তমানে নতুন শ্রমবাজার হিসাবে মানে একটু ভালো। আমি এই কারণে এই কথাটি বলছি, নতুন শ্রমবাজার বলতে ফিজিতে যে নতুন বাংলাদেশিরা যাচ্ছে এরকম না, আগেও যেত কিন্তু খুব রেয়ার ছিল। কিন্তু বর্তমানে একটি ফিজিতে মানে যাওয়ার জন্য একটা উৎসাহ মানুষের ভিতরে দেখা যাচ্ছে। আর ফিজিতে কাজের ব্যাপারে ফিজিতে কি কি কাজ রয়েছে সেই বিষয়টা অবশ্যই ভিডিওতে আপনাদেরকে জানাবো, সম্পূর্ণ দেখতে থাকেন। তো আগে ফিজি সম্পর্কে একটু ধারণা দিই। ফিজিতে কিন্তু জনসংখ্যা রয়েছে ৯ লাখের মতো, কিন্তু ফিজিতে জনসংখ্যা বাস করে আপনার ইন্দো ফিজিয়ান বংশোদ্ভূত। কারণ ফিজিতে কিন্তু মানে ফিজিয়ান ভাষার পরে হিন্দি ভাষাটা বেশি প্রচলিত, কারণ ওখানে ইন্ডিয়ান অনেক মানুষ যে ওখানে বংশবৃদ্ধি করছে ফিজিতে। তো যাই হোক, ফিজি কিন্তু মানে গণতান্ত্রিক রাষ্ট্র। ওখানে রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান এবং প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান, ঠিক আছে, একটি গণতন্ত্র রাষ্ট্র। আর ফিজির যে আয়তন সেটা কিন্তু 18,274 বর্গ কিলোমিটার। এর ভিতরে মানে জলভাগ আছে 2 বর্গ কিলোমিটার, আর এভাবে স্থলভাগ হচ্ছে 18,272 কিলোমিটার। তার মানে টোটাল হিসাব করতে গেলে টোটাল আয়তন ফিজির 18,274 বর্গ কিলোমিটার। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা ফিজি সম্পর্কে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাইছি। আর ফিজিটা হচ্ছে কোথায়? ওশেনিয়া মহাদেশ। তো ফিজিতে আমাদের একটি শ্রমিক চাহিদার ব্যাপার রয়েছে। যেরকম আমরা কিন্তু দেখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড বা বিভিন্ন ক্ষেত্রে জানতেছি যে ফিজিতে লোকের প্রয়োজন। তো ফিজিতে আসলে কি কি কাজ রয়েছে, অপরচুনিটি ফিজিতে কিন্তু আপনার কৃষি খাতে, গার্মেন্টস খাতে এবং কি আপনার কনস্ট্রাকশন খাত, এই 3টি খাতে কর্মীর চাহিদা রয়েছে। তবে আপনার কনস্ট্রাকশন শুধু রাজমিস্ত্রির কাজ ভাবলে হবে না। কনস্ট্রাকশন বলতে আপনার রাজমিস্ত্রি বলেন আর ইলেকট্রিশিয়ান বলেন, আপনার স্যানিটারি বলেন, এই মানে রঙের কাজ বলেন, সবই কিন্তু কনস্ট্রাকশন বিষয়ের আন্ডারে। তো এই সেক্টরগুলোতে ফিজিতে লোক যাচ্ছে। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই ভালো একটি এজেন্সির মাধ্যমে যেতে হবে, এবং যদি ফিজিতে আপনার কেউ থাকে রিলেটিভ তাহলে আরও ভালো হয়, তাহলে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। ভাই, আমি কোনো দালাল বা এজেন্সি রেফারেন্স করতে পারবো না, কারণ আমি কোনো দালাল বা এজেন্সিকে কখনো রেফার করি না, বা আমার কাছে দালালের কোনো লিঙ্ক নেই। আমি শুধু আপনাদেরকে বৈদেশিক তথ্য দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হন এবং কি একটি দেশ সম্পর্কে জানতে পারেন, ঠিক আছে। তো ফিজিতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, হোক সেটা ই ভিসা, হোক সেটা স্টিকার ভিসা। ওয়ার্ক পারমিট ভিসা যদি হয়, আপনার যদি ওয়ার্ক ভিসার কথা বলে, যদি আপনার ওয়ার্ক পারমিট ভিসা ম্যান পাওয়ার না হয় তাহলে ভাববেন সেটাতে জালিয়াতি আছে। আর যে ভিসাতে আপনার ম্যান পাওয়ার হবে তার মানে আপনার ভিসা ঠিক আছে, এটা ওয়ার্ক পারমিট। কারণ ভিজিট ভিসায় কোনো ম্যান পাওয়ার হয় না, একমাত্র ওয়ার্ক পারমিট ভিসারই ম্যান পাওয়ার হয়। যদি আপনার ম্যান পাওয়ার সঠিকভাবে বৈধ ম্যান পাওয়ার হয় তাহলে ভেবে নেবেন যে আপনার কাজের ভিসা সঠিক আছে। আশা করি কি বলছি বুঝতে পারছেন, কারণ আমি অনেক আগে আমার আরেকটি চ্যানেল রয়েছে ব্যাপারী মেহেদি অফিসিয়াল নামে, ওই চ্যানেলে কিন্তু ফিজি সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে। ওই ভিডিওটা অনেকেই দেখেছে, হাজার হাজার মানুষ দেখেছে। তো ফিজি দেশটি আমাদের একটি নতুন সম্ভাবনাময় দেশ আমি যেটা মনে করি, কারণ আপনি এটা মালয়েশিয়া, সৌদি, দুবাই থেকে বেটার, এটা সত্যি কথা। এগুলা চাইতে এই দেশটি বেটার, ঠিক আছে। ফিজিতে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সুবিধা আছে, এই বিষয়ে আমি আলাদা আরেকটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো যাই হোক, এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের তবুও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।